কি হয়েছে ম্যাডাম? অনেকক্ষণ ধরে আপনাকে খুব চিন্তিত দেখাচ্ছে। আসলে পূজা, ওই ব্যাগটা মেঘার। মেঘা বলছিল যে ওর মধ্যে 25,000 টাকা আছে, কিন্তু সিকিউরিটি গার্ড তো বললো যে ওর মধ্যে 20,000 টাকা আছে। মানে বাকি 5,000 টাকা কোথায় গেল? ম্যাডাম, মিস মেঘা আমাদের ক্লায়েন্ট, উনি তো আর আমাদের মিথ্যে কথা বলবে না বলুন। আর এই গরিব মানুষদের না খুব একটা বিশ্বাস করা যায় না, কিন্তু দেখেছে হয়তো এতগুলো টাকা, সুযোগ আছে, কিছু টাকা সরিয়ে নি, কেউ বুঝতেও পারবে না, তাই সরিয়ে নিয়েছে। কিন্তু পূজা, আমি ভাবছি যে গোপাল যদি এরকমই কিছু মনে ভাবতো তাহলে ও পুরো টাকাটাই তো নিয়ে নিতে পারতো। বাকি টাকাটা আমাকে ফেরত দিল কেন? ম্যাডাম, ও তো এই কারণেই আপনাকে ব্যাগটা ফেরত দিয়ে গেল, যাতে আপনি ওর উপর কোনো সন্দেহই না করতে পারেন। ম্যাডাম, আমি আপনাকে বলছি, এই টাকাটা না গোপালই চুরি করেছে। হ্যাঁ ম্যাডাম, বলুন। গোপাল, তুমি যে আমাকে বললে ব্যাগে 20,000 টাকা আছে, কিন্তু ক্লায়েন্ট মেঘা আমাকে বললো যে ব্যাগে 25,000 টাকা আছে, তাহলে 5,000 টাকা কোথায় গেল? ম্যাডাম, আমি তো জানি না, আমি তো এর মধ্যে থেকে কোনো টাকাও নিইনি। আমি ব্যাগটা যেরকম ভাবে পেয়েছি আপনার হাতে ঠিক সেরকম ভাবেই তুলে দিয়েছি। আচ্ছা, মিথ্যে বলার জায়গা পাও না না? দেখো গোপাল, তুমি যদি টাকাটা নিয়ে থাকো তাহলে চুপচাপ ম্যাডামকে দিয়ে দাও। এটা কিন্তু কোম্পানির রেপুটেশনের ব্যাপার। আরে মিস মেঘা যখন দেখতে পারবে ওনার ব্যাগে টাকাগুলো নেই, তখন উনি কি ভাববেন? উনি তো ভাববেন টাকাগুলো আমরা নিয়েছি। ম্যাডাম, আমি সত্যি বলছি, আপনি বিশ্বাস করুন, আমি ওর মধ্যে থেকে একটা টাকাও নিইনি। টাকাটাকে নিয়েছে কে নেয়নি সেটা বড় কথা না, বিষয়টা হলো যে পুরো টাকাটাই আমাকে ফেরত দিতে হবে। তাই বাকি 5,000 টাকাটা আমি তোমার স্যালারি থেকে কাটবো। কিন্তু ম্যাডাম, আমি তো কোনো টাকাই নিইনি। সরি, হ্যাঁ তাড়াহুড়োতে আমি পার্সটা নিতে একদম ভুলে গেছিলাম। কোনো ব্যাপার না। এই যে তোমার ব্যাগ, আর এখানে পুরো 25,000 টাকাই আছে। 25,000 টাকা? এরপর কি হলো সেইটা দেখার আগে এই দুইটা ছবির ভিতর থেকে যে কোনো একটা ছবিকে ভালোবাসে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বলবো তোমরা ছবি দুইটাকে ভালোবাসো না, আর কমেন্টে লিখে দাও আমি। হ্যাঁ, তুমি বলছিলে না যে তোমার পার্সে পুরো 25,000 টাকা আছে? ও, আমি তাড়াহুড়োতে একদম ভুলে গেছিলাম যে মায়ের কাছে আমি 5,000 টাকা দিয়েছিলাম সকালবেলা। কিন্তু এখানে 5,000 টাকা এক্সট্রা কোথা থেকে আসলো? আসলে তুমি বলেছিলে যে এর মধ্যে 25,000 টাকাই আছে, বাট গোপাল এসে বললো যে এর মধ্যে 20,000 টাকা আছে। তখন আমি ভাবলাম যে বাকি টাকাটা গোপালই নিয়েছে। আর যাতে তুমি ভুল না বোঝো তাই আমি গোপালের স্যালারি থেকেই 5,000 টাকা কেটে ব্যাগে আবার